মানে আপনি রায়চৌধুরী পরিবারেরই সন্তান তো? আপনি একদম ঠিক চিনেছেন, আমি ওই বাড়িরই ছেলে। সে কি, ওই বাড়ির ছেলে হয়ে? স্যার, আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আসলে আমাদের একটা কাজের না ভীষণ দরকার, ওই জন্যই আসা। আমি বা আমার স্বামীর উপযুক্ত যদি কোনো কাজ থাকে আপনার কাছে। আমি অবশ্য উচ্চ মাধ্যমিক পাশ করিনি, আমার স্বামী কিন্তু উচ্চশিক্ষিত, পড়াশোনায় খুব ভালো, কম্পিউটারের কাজও খুব ভালো জানে। ও, ভালো কম্পিউটার জানে? হ্যাঁ, একটা কাজ আছে কম্পিউটারের, ওই ডেটা এন্ট্রির কাজ আর কি। মানে ওই নাম ধাম এগুলো কম্পিউটারে এন্ট্রি করতে হবে রোজ। হ্যাঁ, আগে সব খাতাপত্রই হতো, আজকাল কম্পিউটারই সব হয়। হ্যাঁ স্যার, আমি পারবো স্যার। হ্যাঁ, কিন্তু প্রথমেই একটা কথা বলে রাখি, মাইনে কিন্তু বেশি দিতে পারবো না, মাসে 3000 টাকা। 1 মিনিট স্যার, আমি একটু বলছিলাম যে 3000 টাকার মধ্যে 1500 টাকা ঘর ভাড়া, আর বাকিটা দিয়ে যা হোক করে সংসারটা চালিয়ে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি একটু কষ্ট হবে, কিন্তু আমি একটা পার্ট টাইম জব করে নেবো। আর এখান থেকে বস্তিটা তো খুব একটা দূরে না। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক চালিয়ে নেবো সংসার ওই টাকায়। স্যার, আমি 3000 টাকায় কাজটা করবো। হ্যাঁ বেশ তো, তাহলে কালই জয়েন করে যান। কাল সকাল 10টার সময় অফিসে চলে আসুন, কেমন? ওকে, আসছি। সত্যি এত বড় পরিবারের ছেলে হয়েও ভাগ্যের কি পরিহাস। যাই হোক, কারোর একটা উপকারে লাগতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। আরে আসুন আসুন আসুন, বড় ভাই ছেলেরা কেন এসেছিল এখানে? আরে আগে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু হোক, তারপর। ফালতু কথা শোনার সময় নেই, যা জিজ্ঞেস করছি উত্তর দিন। মানে আপনি ওই ময়ূক রায়চৌধুরীর কথা বলছেন তো? হ্যাঁ, উনি এসেছিলেন একটা কাজের ব্যাপারে কথা বলতে। চাকরিটা হচ্ছে না? হ্যাঁ, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, কম্পিউটারটাও ভালো জানে।